তোমাদের কাজ হলো কি অনুচ্ছেদ লিখে প্রত্যয় সাধিত শব্দ খুঁজে 100 শব্দের মধ্যে আমাদের একটা অনুচ্ছেদ লিখতে হবে। অনুচ্ছেদ লিখে পরে আমরা যেগুলো শব্দগুলো নিচ্ছি আমরা হয়তো আন্ডারলাইন করে দিব। তোমরা একটা অনুচ্ছেদ এখানে সুন্দর করে দিয়ে দিবে। যেমন দেখো আমি এখানে একটা দিয়েছি যে শিশুর আনন্দ, তোমরা এটা লিখতে পারো। শৈশব একটি শিশুর বিকাশের উপযুক্ত সময়। তো এ সময় দোলনায় দুল থেকে খেলনা রাজ্যে হারিয়ে যেতে চায় না এমন শিশু খুঁজে পাওয়া দুষ্কর। উড়ন্ত মন আর ভাবনাহীন কাল হলো শৈশব। শিশুরা চায় সবকিছু তাদের মতো করে হোক, এতে তারা পাগলামি আর ছেলেমি করে। কিন্তু বর্তমানকালে শিক্ষা দেওয়ার নামে তাদের প্রতি চরম হীন আচরণ করা হয়, যা তাদের শৈশবকালীন আনন্দকে কেড়ে নেয়। অনেক ক্ষেত্রে তাদের নিষ্ঠুর, এখানে একসাথে হবে, কম্পিউটারে যুক্তপূর্ণ ভাবে আসে না, এই জন্য তোমরা একসাথে লিখে দিবে। এই যে ফার্স্ট দেওয়া আছে, নিষ্ঠুর ভাবে বেতানো হয়। পাঠ্যপুস্তক এর বোঝা আর ব্যাকের ভার এবং বিদ্যালয়ের বদ্ধ পরিবেশ কেড়ে নেয় তাদের সোনালী শৈশব। আকাশের নীলিমার সৌন্দর্য আর ধরা যায় না তাদের কোমল চাহনিতে। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, বিজ্ঞরা বলে এটা যে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু আমাদের কর্তাবাবুরা যদি সেটা নেহাতি জমকালো কথাতে থাকে যান, তাহলে তাদের জন্য কাজ না করে যদি কাজ না করেন তাহলে কি হবে? তাহলে জাতি আর ক্রান্তি লগ্নে পাবে একদল নিরানন্দ তরুণ। আর প্রমোদ চৌধুরী বলে গেছেন, যারা যত নিরানন্দ তারা তত নির্জীব। তাই শিশুর আনন্দকে রসালো করলে আমাদের স্থায়িত্ব বরণ বাড়বে। এবার তোমরা সুন্দর করে একটা গল্প লিখে দিতে পারবা। এবার দেখো আমরা কি করবো, আমাদের কাকাল তোমরা এখানে সুন্দর করে এটা লিখে শব্দগুলো নিচে তোমরা দাগ দিয়ে দিবা।